হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে নারী শিক্ষা বা ওম্যান এডুকেশন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী নারী শিক্ষার এবং হংসরাজ মেহতা কমিটি, অর্থাৎ নারী শিক্ষা সম্পর্কে হংসরাজ মেহতা কমিটির যে সুপারিশ, সেই সুপারিশগুলি কী ছিল? ওম্যান এডুকেশন অ্যান্ড হংসরাজ মেহতা কমিটি। হংসরাজ মেহতা কমিটি নারী শিক্ষার ব্যাপারে কি কি সুপারিশ করেছিলেন তার উপরে যে প্রশ্নটি রয়েছে সেই তার উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। 1961 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল ফর উমেন্স এডুকেশনের নির্দেশে ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পর্যায়ে পরামর্শক্রমে হংস মেহতার সভাপতিত্বে এই কমিটি গঠিত হয়। কমিটির উদ্দেশ্য, অবজেক্টিভ অফ দ্য কমিটি, কমিটি যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তা হলো মহিলাদের ব্যক্তিগত সামাজিক চাহিদা পূরণে বর্তমান পাঠ্যক্রম কতখানি কার্যকরী এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্যাপারে পরিবর্তন আনা। গার্হস্থ্যবিদ্যা ও কলাবিদ্যা ছাড়াও মেয়েদের শিক্ষার পাঠ্যক্রমে বিশেষ করে মাধ্যমিক স্তরে অন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা যায় কিনা তা বিবেচনা করা। পরেরটি দেখো, কলা শিক্ষা ও গার্হস্থ্য শিক্ষার পরিমার্জন বা পরিবর্ধন করে এগুলির বৃত্তি শিক্ষার পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা তা দেখা। পরেরটি দেখো, মেয়েদের জন্য পলিটেকনিক বা প্রযুক্তিবিদ্যার শিক্ষালয়গুলিতে কি ধরনের বৃত্তি শিক্ষা দেওয়া যেতে পারে মহিলাদের সুবিধার্থে তা পর্যালোচনা করা। নারী পুরুষের সামাজিক সমতা। দেখো, হংসরাজ মেহতা কমিটি তার সুপারিশ করার আগে নারী পুরুষের সামাজিক সমতা প্রতিষ্ঠা করার কথা বলেন, তাই এই পয়েন্টটাকে এখানে রাখা হয়েছে। দেখো, লিঙ্গ বৈষম্যের প্রসঙ্গে কমিটি মন্তব্য করেন যে নারী পুরুষের মধ্যে যে জৈবিক বা লৈঙ্গিক প্রভেদ আছে তার প্রভাব কখনোই বৌদ্ধিক ক্ষমতার উপর পড়তে পারে না। এ ব্যাপারে বৈজ্ঞানিক গবেষণার উল্লেখ করে বলা হয় যে ছেলে ও মেয়েদের মধ্যে যে মনোবৈজ্ঞানিক বিশেষত্ব বা সংলক্ষণ দেখা যায় তার কারণ হলো সামাজিক অনুবর্তন, সোশ্যাল কন্ডিশনিং। অতএব কিছু বিষয় ছেলেদের পড়ার জন্য এবং কিছু মেয়েদের পক্ষে উপযোগী, এ ধারণা ভুল। অতএব নতুন সমাজ ব্যবস্থায় নারী পুরুষের সত্যিকারের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কমিটি নিম্নলিখিত সুপারিশগুলি করে। 1. ছেলে ও মেয়েদের মধ্যে যে শিক্ষার বৈষম্য আছে তা অবিলম্বে দূর করা। 2. নারী পুরুষের প্রভেদ সংক্রান্ত ভ্রান্ত ধারণা জনগণের মধ্য থেকে দূর করার ব্যবস্থা করতে হবে। সাধারণ শিক্ষা ছেলে মেয়েদের জন্য একই রকম হবে এবং এ ব্যাপারে কোনো বিভেদ রাখা চলবে না। এমনকি সাধারণ পাঠ্যক্রমের মধ্যেই গৃহ শিক্ষার বিষয়টি সবার জন্যই অন্তর্ভুক্ত করা হবে। এরপরে দেখো, বিভিন্ন সুপারিশ, রিকমেন্ডেশন, ভ্যারিয়াস রিকমেন্ডেশন, বিভিন্ন সুপারিশ, অর্থাৎ হংসরাজ মেহতা যে সুপারিশগুলো করেছিল সেগুলো দেখো। প্রথমে যে সুপারিশ করে সেটি হচ্ছে সহশিক্ষা। সহশিক্ষা সম্বন্ধে কমিটি মন্তব্য করে যে প্রাথমিক স্তরে সহশিক্ষার ব্যবস্থা থাকা উচিত। মাধ্যমিক ও কলেজ স্তরে কর্তৃপক্ষ অথবা অভিভাবকদের পূর্ণ স্বাধীনতা থাকবে সহশিক্ষা ব্যবস্থা গ্রহণ করার অথবা পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের পড়ানো। মহিলা শিক্ষক নিয়োগ করার ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে হবে এবং পুরুষ প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক ও মহিলা প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ শিক্ষক নিয়োগ করতে হবে। পরেরটি দেখো, পাঠ্যক্রম পৃথকীকরণ। এই প্রসঙ্গে কমিটি মন্তব্য করে যে শিক্ষা ব্যবস্থা ব্যক্তিগত ক্ষমতা, আগ্রহ, মনোভাবের উপর প্রতিষ্ঠিত হবে। এ ব্যাপারে লিঙ্গ বৈষম্যের কোনো ভূমিকা থাকা উচিত নয়। আধুনিক সমাজে পাঠ্যক্রমের পৃথকীকরণ কখনোই নারী পুরুষের বিভেদের উপর ভিত্তি করে হতে পারে না। তবে এই নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বিশেষ সময় লাগবে, তাই কিছু কিছু মনোবৈজ্ঞানিক প্রভেদ মেনে নিলেও সর্বদাই চেষ্টা করতে হবে নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত মূল্যবোধ ও সঠিক মনোভাব যেন গঠিত হয়। পরের সুপারিশটি দেখো, প্রাথমিক স্তরের পাঠ্যক্রম। এই স্তরে ছেলে ও মেয়েদের পাঠ্যক্রম অবশ্যই কোনো প্রভেদ থাকবে না। ছেলেদের পড়ার বিষয় বা মেয়েদের বিষয় এই ধরনের ধারণাগুলি সামাজিক অনুবর্তনের দ্বারা গঠিত হয়। অতএব কমিটি প্রস্তাব রাখে যে এই সময় ছেলে ও মেয়ে উভয়কেই সহজ সেলাই, হাতের কাজ, রন্ধন, সঙ্গীত, নৃত্য ইত্যাদি শেখানো উচিত, যাতে নারী পুরুষের প্রভেদ সংক্রান্ত ধারণাগুলি সহজে গড়ে উঠতে না পারে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলিতে মহিলা শিক্ষিকা আরও বেশি সংখ্যায় নিয়োগ করতে হবে। পরের এটা দেখো সুপারিশ, নিম্ন মাধ্যমিক অর্থাৎ মিডল স্কুল স্তর। এ সম্পর্কে কমিশন কি বলছে দেখো। 14 বছর পর্যন্ত সর্বজনীন যে শিক্ষা দেওয়া হবে তা ছেলে ও মেয়েদের একই ধরনের হওয়া উচিত এবং লিঙ্গের ভিত্তিতে পাঠ্যক্রমে কোনো পার্থক্য করা হবে না এবং সাধারণ পাঠ্যক্রমে সবার জন্য গৃহ বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হবে। মিডল স্কুলের পরবর্তী পর্যায়ে বৃত্তি শিক্ষার শুরু হওয়া উচিত, কারণ 11 থেকে 12 বছরের শিক্ষার্থীদের ততখানি পরিণত মন হয় না যাতে তারা ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে পারে।
প্রত্যেক মিডল স্কুলে এক বা একাধিক কারিগরি শিল্প শেখানো উচিত, যা ছেলে ও মেয়ে উভয়ই শিখবে। পরে প্যারা করে দেখো, এই স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ ও মহিলা দুই ধরনের শিক্ষাকর্মী থাকবে। প্রধানত ছেলেরা বেশি পড়ে এই রকম বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ অবশ্যই বাঞ্ছনীয়। নিম্ন মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য ছাত্রী আবাস তৈরি করার প্রয়োজন অত্যন্ত জরুরি। অভাবগ্রস্ত মেয়েদের বৃত্তির ব্যবস্থাও থাকা উচিত। সবশেষে বিদ্যালয়ে যাতায়াত করতে পারার জন্য যানবাহনের সুবিধা থাকার কথাও কমিটি বলেছে। এরপরে দেখো, মাধ্যমিক স্তর সম্পর্কে কমিটি কি বলছে। কমিটি সুপারিশ করে যে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে বৃত্তি শিক্ষার উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ না করলেও কোনো শিল্প বা হাতের কাজকে পাঠ্যক্রমের আবশ্যিক অংশ করতে হবে। কমিটি আরও প্রস্তাব করে যে সাধারণ মাধ্যমিক পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে বৃত্তি শিক্ষার ব্যবস্থাও থাকবে। এই বৃত্তি শিক্ষা নিম্ন মাধ্যমিকের পরে শুরু হবে এবং 3 বছর ধরে চলবে। এই বৃত্তি শিক্ষা পাঠ্যক্রমটি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তৈরি হবে। এমন ধরনের বিষয় থাকবে যেগুলি মেয়েদের বিভিন্ন পেশায় নিযুক্ত হতে সাহায্য করবে। কমিটি আরও মন্তব্য করে কি কি ধরনের বৃত্তি বা পেশার প্রয়োজন হবে সে বিষয়ে গবেষণা চালানো উচিত। মাধ্যমিক শিক্ষার শেষে পাঠ্যক্রম আবার বিভাজন করা উচিত, যাতে ছাত্রীদের একটা অংশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবেশ করবে এবং অন্য দলটি বিশেষ শিক্ষা নেবে, যাতে তাদের বৃত্তিমূলক যোগ্যতা বৃদ্ধি পায়। বৃত্তিমূলক পাঠ্যক্রমে বিভিন্ন ধরনের বিষয় থাকবে যেগুলি প্রয়োজনীয় মানব সম্পদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এরপরে দেখো, পাঠ্যপুস্তক সম্পর্কে কমিশন কি বলেছে। পাঠ্যপুস্তকে বিশেষ করে ভাষা ও সমাজবিজ্ঞানের পাঠ্যপুস্তককে মেয়েদের প্রয়োজন, অভিজ্ঞতা ও সমস্যা সম্বন্ধীয় বিষয় থাকা উচিত। কমিটি সুপারিশ করে যে পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে নারী ও পুরুষের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলতে হবে। অন্যান্য সুপারিশ। হংস মেহতা কমিটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুচিন্তিত মতবাদ প্রকাশ করে। মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাধ্যমিক উচ্চশিক্ষা স্তরে বিভিন্ন ধরনের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়। প্রয়োজনে মহিলাদের আংশিক সময়ের জন্য চাকরিতে নিয়োগ করার সুপারিশ করা হয়। বিভিন্ন ধরনের বৃত্তিমূলক বিষয় পড়ানোর জন্য মেয়েদের বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দেওয়া উচিত এবং বিভিন্ন বিষয় শিক্ষণ পদ্ধতির উন্নতি করা উচিত। সুদক্ষ, পরিণত এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকার সাহায্যে যৌন শিক্ষার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। তো এই ছিল হংসরাজ মেহতার সুপারিশ নারী শিক্ষার উপরে। এই প্রশ্নটিকে সংগ্রহ করে, এর উত্তরটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি পরীক্ষায় আসবেই বলা যায়। তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই